রীতিমতো তৃণমূলের প্রাক্তন বিধায়কের উপরে গুরুতর অভিযোগ। মন্দির সংস্কারের টাকা চাইতে গিয়ে হুমকির মুখে পড়তে হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, মন্দির সংস্কারের টাকা চাওয়াকে কেন্দ্র করে ফের রাজনৈতিক বিতর্ক। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের রথতলা এলাকা। কাঠগড়ায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন দাস। জানা গিয়েছে এলাকার কঙ্কলেশ্বর কালী মন্দির সংস্কার করছিলেন এলাকারই এক বাসিন্দা। কাজ শেষ হয়ে যাবার পর দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও তিনি এখনও তার প্রাপ্য টাকা পাননি বলে অভিযোগ। মঙ্গলবার সেই পাওনা টাকা চেয়ে খোকন দাসকে ফোন করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হুমকি দেন বলে অভিযোগ। সেই ফোনালাপের অডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া, যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা। এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন দাস। ওটা ট্রাস্টের ব্যাপার রে, ওটা কেউ নিতে পারবে না। আমরা লেবার মিস্ত্রি খাটাইয়ে লেবার মিস্ত্রি পয়সা কি কেউ বাকি রেখে দেবে? আপনি বলুন। তোর সেই টাকার কথা কি এখন মনে পড়লো যে ভোটের আমি তো হেরে যাওয়ার কি আছে? কতদিন বলেছি আপনাকে পয়সা দেওয়ার কথা, আপনি দেননি। না, ঠিক আছে, তো ওই কালীবাড়ির কথা বলেছিলাম, তুই মহাদেবদার সঙ্গে হিসাব করবি। তোরে যদি ওইটার কোনো টাকা না কারো সঙ্গে হিসাব করার কথা বলেননি। আমি বলেছি না, বলেননি। এখন আপনি বলছেন তাই, এখন কারো সঙ্গে বলেননি। এখন বলতে মানে এখন আপনি বলছেন তোকে কি আমাদের ঠগানো আমাদের ইচ্ছা নাকি? ওটা কি খোকন দাসের বাবার সম্পত্তি হচ্ছে তোকে ঠকাবে? কতদিন হয়ে গেছে বলুন তো? আমি তো লেবার মিস্ত্রিকে পয়সা দিতে এখন সুযোগ পেয়ে লোককে চমকাচ্ছিস। সুযোগ ফালতু এসব কথা আমি এসব জানি না। কোথায় কি আমাদের ট্রাস্টে আমরা বিভিন্নভাবে সময় কাজ করেছি। কোনো একটা রাজমিস্ত্রি এতদিন কিছু বলে নাই, এখন বলে যে আমরা এখানে টাকা পাই। তা আমি বললাম সেটা কি বিজেপি জেতার পর টাকার কথা মনে হলো? এতদিন তোমার মনে হয় নাই? তুমি তো অন্য ট্রাস্টের মেম্বার আছে, তাদের সঙ্গে হিসাব করে নিতে পারতে। এটা আমি জানি না এটা কি বলেছি। যে শরীরী ভাষার মাধ্যমে, যে বাচন ভঙ্গির মাধ্যমে আপনার মনোবৃত্তি প্রকাশ পেয়েছে, সতর্ক হয়ে যান এবং সাধারণ মানুষের কাছে ক্ষমা চান। এবং পাশাপাশি প্রশাসনকে অনুরোধ করব যে সমস্ত তৃণমূল নেতা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে বলছেন যে তারাই নাকি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির নেতৃত্বের জায়গায় পৌঁছাবেন, এই মানসিকতা যারা পোষণ করছেন মনে মনে, তাদেরকেও বলছি সতর্ক হয়ে যান, নাহলে আগামী দিনে আপনাদের